বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে অবাক হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক হয়েছেন তিনি। এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধ বিগ্রহের আশঙ্কাকেও নাকচ করে দেন উপদেষ্টা। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রশ্নবিদ্ধ মন্তব্যের প্রতিক্রিয়া জানালো ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তৃতায় তিনি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছেন। এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে মতবিনিময়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনই কোনো প্রতিক্রিয়া না দেখালেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। এদিকে ইউএনএইচসিআর চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক বাংলাদেশে, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে। যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্লেষকের জায়গা থেকে অবশ্যই সরে এসেছি, কারণ বিশ্লেষকের জায়গা তো অন্যরা দখল নিয়েছেন, তারা করবেন বিশ্লেষণ। শাকিলা করিম, RTV, ঢাকা।